আওয়ামী লীগকে ভোট দিয়েছে, যেই মহিলাটার চোখ উঠিয়ে নেওয়া হয়েছে, যেই মেয়েটার মাথা কেটে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, যার পরিবারকে ঘরের মধ্যে আগুন দিয়েছে, যার পরিবারের একটা সন্তানকে মেরেছে, তাদের শুধুমাত্র একটা দোষ, তারা জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। এবং এই কাজটা কারা করছে? অন্য দলেরা এক গোষ্ঠী হয়ে সুবিধা ভোগকারী। আজকে এই প্রিজাইডিং অফিসার গুলা কারা? যারা এখন স্বতন্ত্র এমপি যিনি এবং দল থেকে বহিষ্কার প্রাপ্ত, সেই কিন্তু সেই সুবিধাভোগী লোকদের। আমরা কিন্তু নির্বাচন কমিশনারে 1 থেকে 2 বার প্রিজাইডিং অফিসারদেরকে নিয়ে আমরা চিঠি দিয়েছি যে এই সুবিধাবাদী লোকগুলা যারা আগে নির্বাচনে ছিল, তাদের কাজই হচ্ছে ভোটে কারচুপি করা। সুষ্ঠু নির্বাচন যাতে কোনোভাবেই আমরা না আনতে পারি, আজকে শুধুমাত্র চেষ্টা একটাই, আওয়ামী লীগকে আমাদের বিলীন করে দেওয়া। আপনি যদি জয় পরাজয়ের কথা বলেন, আমি সুষ্ঠু ভোটে হারতে রাজি আছি, কারচুপি ভোটে আমি পালিয়ে যেতে রাজি নেই। আমি নির্বাচন জেনে শুনে গিয়েছি, আমার মা আমার পরিবার জেনে শুনে গিয়েছে, তার মানে তো এটা না যে আমরা সুষ্ঠু নির্বাচন আশা করতে পারবো না। আপনি কি বাসা থেকে বের হবেন না? জানেন আপনি ঘর থেকে বের হলে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, ঘর থেকে বের হলে যে কোনো কিছু হতে পারে, সেজন্য কি আপনি ঘরে বসে আছেন? আপনারা কেউ কি ঘরে বসে আছেন? আজকে একটা সুষ্ঠু সমাজ, একটা সুষ্ঠু নির্বাচন চাওয়াটা আমাদের সবার। সেই সুষ্ঠু নির্বাচনটা কিসের মাধ্যমে আসবে? আমাদের যে জায়গাগুলা, যে দায়িত্বপ্রাপ্ত লোকগুলা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে, তাদের সত্যিকারের চেহারা প্রকাশের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আসবে। আমাদের দল থেকে, আমাদের দলীয় যারা আছে, তারা এতটুকু চেষ্টা করেছে, আমি বলতে পারি যে তারা এই পর্যন্ত জাতীয় নির্বাচন থেকে এই পর্যন্ত মাটিতে পিঠ লাগাতে পারেনি, কারণ তারা দলকে ভালোবাসে। এবং তাদেরকে যারা টার্গেট করেছে, তারা কোনো দলীয় কেউ না, তারা দলকে টার্গেট করে দলের নামে ট্যাগ লাগিয়ে আজকে যিনি দল থেকে বহিষ্কার প্রাপ্ত, তিনি 17 তারিখ স্বদেশ প্রত্যাবর্তন, মাননীয় প্রধানমন্ত্রী স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তিনি প্রোগ্রাম করে, তার তার ভাই প্রার্থী ছিল এবং এমপি মহোদয় দুইজনই প্রোগ্রাম করে, কিন্তু সেখানে আমাদের জেলা কমিটির কেউ ছিল না। জেলা কমিটির কাউকে সে একটা চিঠি দেয়নি, একটা মেসেজ দেয়নি, সে স্বদেশ প্রত্যাবর্তনের কি প্রোগ্রাম করে। নির্বাচনের পূর্বে আপনারা সবাই জানতেন, আপনারা যেহেতু ফ্রন্ট লাইনে কাজ করেন, আমাদের আসলে কথা বা আমাদের চাওয়া পাওয়াটা আপনাদের মাধ্যমেই করতে হয়। নির্বাচনের পূর্বে যেহেতু সবাই জানতো যে এমপি বা মন্ত্রী মহোদয় নিজে থেকে কখনোই মাঠে থেকে কোনোভাবে নির্বাচনী প্রচারণায় সংযোগ হতে পারবে না, সেখানে আমাদের এমপি মহোদয় মাঠ থেকে সরেই নেই। তার এত এভিডেন্স আছে যে সে মাঠে আছে সংবর্ধনার নামে, সকৌশলে, বিভিন্ন নামে, সে মাঠ থেকে 1 সেকেন্ডের জন্য সরে নেই। কিন্তু আপনারা কোথায় ছিলেন? আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, একটা সুষ্ঠু নির্বাচন চাওয়া, একটা সুষ্ঠু ভোট চাওয়া কি অনেক বড় অপরাধ? সেই সুষ্ঠু ভোটটা কাদের মাধ্যমে আসবে? আমি বলবো যত প্রমাণাদি আছে, আমি প্রশাসনিক সবাইকে দোষ দিতে পারবো না, কারণ আমি নিজে দেখেছি প্রশাসন কিছু কিছু জায়গা বাদে, কিছু কিছু কেন্দ্র বাদে, সেই কেন্দ্রটা 80টিরও উপরে, তাদের প্রিজাইডিং এবং কেন্দ্রের যারা দায়িত্বে ছিল, আমি সম্পূর্ণরূপে তাদের কারণে আজকে এই সুষ্ঠু নির্বাচনটা আসলে হতে পারেনি। আমার দাবিটা হচ্ছে সুষ্ঠুভাবে তদন্ত হোক এবং তদন্তের মাধ্যমে সত্যিটা বেরিয়ে আসুক, এবং আমি আশা করব আবার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা একটা যাতে জায়গা তৈরি করতে পারি, একটা উদাহরণ তৈরি করতে পারি, যাতে আগামীতে কেউ এটা প্রশ্ন না করে যে সিচুয়েশন দেখেই তো আপনারা জেনে শুনে এসেছিলেন। আমরা জেনে শুনে আসব এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আসব। এই নির্বাচনটাকে বাতিলের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার উপর একটু দৃষ্টি আকর্ষণ করছি। শুধুমাত্র নির্বাচন বাতিলের মাধ্যমে না, পরবর্তী একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতি এবং আমরা যাতে আস্থা ফিরিয়ে আনতে পারি সাধারণ জনগণের উপর, আমি চাবো সেই চেষ্টাটা আপনাদেরও থাকুক, আমাদেরও থাকুক। জয়ী পরাজয় যেই হোক, নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, আমরা সেটাই চাচ্ছি এবং সেটাই আমাদের লক্ষ্য। আমি আশা করবো আপনারা সবাই সহযোগিতা করবেন এবং সুষ্ঠু এবং সুন্দর তদন্তের মাধ্যমে, সত্যি তদন্তের মাধ্যমে আপনারা এই জিনিসটা আমাদের যারা জনগণ এবং যারা প্রশাসনিক ভাবে আছে দায়িত্বপ্রাপ্ত, তাদের কাছে আপনারা তুলে ধরবেন। এবং আমার কাছে কিছু তথ্য, কিছু ডকুমেন্ট, কিছু ভিডিওস আছে, আপনারা চাইলে আমি আপনাদেরকে প্রদান করতে পারবো। আমি চাবো এটার উপরে একটু সুষ্ঠু তদন্ত হোক। থ্যাংক ইউ।